উত্তর দিনাজপুরেও পথ চলা শুরু করলো নর্থ বেঙ্গল স্টেজ ফোরাম। রবিবার জেলার নতুন কমিটি গঠন হলো। সংগঠনে উত্তর দিনাজপুর জেলার সভাপতি নির্বাচিত হলেন সঙ্গীত শিল্পী দেবব্রত সিনহা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সঙ্গীত শিল্পী রূপক ঘোষ। পাশাপাশি গঠিত হলো 21 জনের এক্সিকিউটিভ কমিটি। মূলত উত্তরবঙ্গের শিল্পীদের স্বার্থেই এই সংগঠন কাজ করছে। আগামীতেও জেলার সঙ্গীত, নৃত্য, নাটক, যাত্রা সহ বিভিন্ন আঙ্গিকের শিল্পীদের এক ছাতার তলায় এনে শিল্পীদের স্বার্থে সংঘবদ্ধভাবে কাজ করবেন বলে জানানো হয়েছে সংগঠনের তরফ থেকে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, উত্তর দিনাজপুরেও পথ চলা শুরু করলো নর্থ বেঙ্গল স্টেজ ফোরাম। রবিবার জেলার নতুন কমিটি গঠন হলো। সংগঠনের উত্তর দিনাজপুর জেলার সভাপতি নির্বাচিত হলেন সঙ্গীত শিল্পী দেবব্রত সিনহা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সঙ্গীত শিল্পী রূপক ঘোষ। পাশাপাশি গঠিত হলো 21 জনের এক্সিকিউটিভ কমিটি। মূলত উত্তরবঙ্গের শিল্পীদের স্বার্থেই এই সংগঠন কাজ করছে। আগামীতেও জেলার সঙ্গীত, নৃত্য, নাটক, যাত্রা সহ বিভিন্ন আঙ্গিকের শিল্পীদের এক ছাতার তলায় এনে শিল্পীদের স্বার্থে সংঘবদ্ধভাবে কাজ করবেন বলে জানানো হয়েছে সংগঠনের তরফ থেকে। জেলা শুধু নয়, ধন্যবাদ, আমরা আরো এগিয়ে যাব। থাকুন না কেন, যে আমরা শিলিগুড়ি থেকে, মালদা থেকে যারা এসেছেন, যারা আমাদের মাথার উপর দিয়ে হয়, সেই গাড়ি যে ড্রাইভ করতে পারবে বা যে জানে তাকেই লাইসেন্স দেওয়া হয়। সবারই কিন্তু সবাই, যদি আমাদের টার্গেট থাকে কোথাও সহকর্মী, এই কারণে বলছি আমরা প্রত্যেকেই উত্তর দিনাজপুর জেলা শুধু নয়, ধন্যবাদ, আমরা আরো এগিয়ে যাব। আচ্ছা, শ্রেয়াশিস চাকরি, তারপরে হচ্ছে মনোজ কুমার ব্যানার্জি। আমাদের আজকে যে কর্মসূচি, আমাদের প্রত্যেক জেলায় জেলায় আলাদা আলাদা কমিটি গঠন করা হচ্ছে। আমাদের উত্তরবঙ্গের শিল্পী, লাইট টেকনিশিয়ান, সাউন্ড, ডান্সার, অ্যাঙ্কার, প্রত্যেক শিল্পীদের জন্য এবং মুক্ত মঞ্চের সাথে যারা জড়িত প্রত্যেকের জন্য আমাদের এই সংগঠন রাজবিরাট আপত্তি করে শিল্পীদের পাশে থাকার জন্য, শিল্পীদের যে কোনো সুবিধা অসুবিধা আমরা শিল্পীদের পাশে থাকার জন্য আজকে উত্তর দিনাজপুর জেলা কমিটি গঠিত। মূলত আজকে আমাদের এখন অবধি প্রায় 20 জন থেকে 22 জনের কমিটি হলো। প্রত্যেক জেলায় জেলায় আমাদের কমিটি আছে। আগামীতে কিছু কমিটি অ্যাড হবে এবং সারা উত্তরবঙ্গ জুড়ে আমাদের প্রায় 1000-এর উপরে মেম্বার। প্রত্যেক জেলায় মালদা আলাদা কমিটি আছে, উত্তর দিনাজপুর আলাদা কমিটি, দার্জিলিং আলাদা কমিটি, জলপাইগুড়ি আলাদা কমিটি, এরকম 8টি জেলা থেকে নিয়ে আমাদের সেন্ট্রাল কমিটি আছে। এরকম আমরা 8টি জেলাকে পরিচালনা করবো। উত্তরবঙ্গের শিল্পীদের স্বার্থে যা যা করণীয় আমাদের এই সংগঠন থাকবে। শিল্পীদের জন্য এই বার্তা থাকবে, উত্তরবঙ্গের শিল্পী যারা, আমাদের মাতৃভূমি এটা, আমাদের উত্তরবঙ্গের শিল্পীদের একত্রিত হওয়ার জন্য আমি বলছি। আমাদের গোটা উত্তরবঙ্গ এক জায়গায় অলরেডি, বুঝতেই পারছেন, 1000-এর কাছাকাছি মেম্বার আছে। যেটা আগামীতে সংখ্যা আমাদের যত বাড়বে, আমাদের বলও তত বাড়বে। আমরা একত্রিত হলে আমরা আগামী দিনে কাজ করে অনেক বেশি মজা পাবো এবং আমাদের নিজেদের স্বার্থে আমাদেরকে একসাথে আসতে হবে। আমি তো সেন্ট্রাল কমিটির সম্পাদক। আজকের কমিটির যারা এখানে সম্পাদক রয়েছে, প্রেসিডেন্ট রয়েছে দেবব্রতদা, এবং এরকম এক্সিকিউটিভ মেম্বার মিলিয়ে টোটাল 21 জনের কমিটি হলো। কমিটি লিস্ট আমাদের ফেসবুক পেজ এনবিএস আজকে রাত বা কালকের মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে। বর্তমানে এই কমিটিতে আমাকে সদ্য উত্তর দিনাজপুর জেলার দায়িত্ব দেওয়া হলো, সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হলো। তো আপনাদের সবাইকে জানিয়ে রাখি, এই যে নর্থ বেঙ্গল স্টেজ ফোরাম যা গঠিত হয়েছে শিল্পীদের স্বার্থ রক্ষার জন্য, শিল্পীদের ভালো মন্দ সবকিছুর জন্য, আমরা আজকে উত্তর দিনাজপুরের সবাই একত্রিত হয়েছে, একটা ছাতার নিচে আমরা এলাম। এবার আগামীতে আমাদের প্রেসিডেন্ট সাহেব রয়েছেন এবং আমাদের সেন্ট্রাল কমিটির যারা রয়েছেন তারা আমাদের গাইড করবেন যেভাবে, এবং আমরা শিল্পীদের স্বার্থে, শিল্প রক্ষার্থে আমরা এগিয়ে যাব। কারণ একটা কোনো গাছের তলায় বা কোথাও 3 রাস্তার মোড়ে তো সেটা হয় না, তার জন্য মঞ্চ দরকার, সুস্থ সামাজিক একটা চিন্তাধারা দরকার। এবং আমরা আশা রাখবো যে আমরা প্রত্যেকে যারা এই ধরনের সংস্কৃতি বিকাশের সঙ্গে আমরা যারা জড়িত, প্রত্যেকেই আসুন আমাদের এই সংগঠনের সঙ্গে যুক্ত হন এবং আগামীতে আগামীর ভবিষ্যতের জন্য একটা নতুন স্বপ্ন আমরা রেখে যাই, নতুন দিক আমরা রেখে যাই। দেখুন, সমস্যা তো দীর্ঘদিনের সমস্যা, বহু রকমের সমস্যা থাকবেই চিরকাল। তবে সেই সমস্যা কিভাবে মোকাবিলা করতে হয় সেটা আমরা সেন্ট্রাল কমিটি আছে এবং আমাদের জেলার কমিটি আমরা যারা রয়েছি, নিশ্চয়ই সবাই কোথাও কোনো অসুবিধায় পড়লে আমরা সর্বতভাবে একসঙ্গে ঝাঁপিয়ে পড়বো। আর আমরা এটা একটা ফুল টিম হিসেবে কিন্তু কাজ করবো। ওটা সম্পাদক ছিল, উনি কিন্তু আজকে বিএসপি থেকে উনিও বেরিয়ে গেলেন, বাইরে থেকে আমরা পাইনি। তো যাই হোক, আমাদের মালদা কমিটি থেকে আজকে অনলাইন এসছে। থাকুন না কেন, যে
আমরা শিলিগুড়ি থেকে মালদা থেকে যারা এসেছেন, যারা আমাদের মাথার উপর ভারত টিভি আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।